উত্তর কলকাতার সেই চেনা বাগবাজারি রোয়াক, ঘিঞ্জি গলি আর আড্ডার ভাষা যখন কাব্যের গাম্ভীর্য পায়, তখন জন্ম নেন এমন এক কবি যিনি ভিড়ের মাঝেও একা। আমরা কথা বলছি ভারত বরেণ্য বাঙালি কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যিনি 2025 সালে তার শ্রেষ্ঠ কবিতা সংকলনের জন্য অর্জন করেছেন ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ সম্মান সাহিত্য আকাদেমি পুরস্কার। নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আয়োজনে সকলকে স্বাগত। বিশেষ করে যারা নবম দশম শিক্ষক নিয়োগ ইন্টারভিউ পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের সাম্প্রতিক সাহিত্য পুরস্কারে সম্মানিত সাহিত্যিকদের সম্পর্কে জানা অবশ্যই জরুরি। আসুন তবে আজকের সন্ধ্যাবেলায় স্মরণ করি সেই বরণীয় কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ধমনীতে বইছে থিয়েটারের রাজকীয় রক্ত। তার প্রপিতামহ ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। 1956 সালে উত্তর কলকাতার সাধারণ এক গলিতে যখন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্ম হলো, তখন থেকেই যেন রাজকীয় নাট্যবোধ আর সাধারণের আটপৌরে জীবন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সময়টা একবার ইমাজিন করুন। 70-এর দশকের রাজনৈতিক মিছিল, নকশালবাড়ি আন্দোলনের সাদা কালো ছবি। 70-এর দশকের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপট আর নকশালবাড়ির আন্দোলন কবির মজ্জায় মজ্জায় প্রথিত হয়ে গিয়েছিল। একদিকে রাজনৈতিক প্রতিবাদ আর অন্যদিকে কবিতার চিরন্তন স্নিগ্ধতা। এই দুয়ের দ্বন্দ্বে শুরু হয় তার কাব্যিক যাত্রা। 1983 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ বালি ও তরমুজ। ঝুপ্পি আর বন্ধুদের উৎসর্গ করা এই বই বাংলা কবিতার বাগ বদলে দিয়েছিল। চলুন এই কাব্যগ্রন্থ থেকে দুটি লাইন উচ্চারণ করে কবিকে স্মরণ করি। তৃতীয় বিশ্বের কোনো প্রচ্ছন্ন বন্দরে বসে প্রিয়তম তোমার আকাশ নীল চিঠি পাই আজ। খুব কি ঘোরালো, জোরালো, কঠিন শোনালো কবিতার এই ভাষা? নিশ্চয়ই নয়। তাই তো প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কবিতার সবচেয়ে বড় শক্তি হলো তার মেধহীন ভাষা। তিনি তথাকথিত শিল্পিত বাবুয়ানি বা অলঙ্কারের আতিশয্যকে দুমড়ে দিয়েছিলেন। তার শব্দচয়ন সহজ, সরল, কিন্তু অন্তর্ঘাতী। কবি মনে করেন ছন্দের উৎস হল মানুষের শ্বাস প্রশ্বাস। তিনি পংক্তি ভাঙার মাধ্যমে পাঠকের শ্বাস আটকে দিয়ে এক অসাধারণ শ্রুতি সৌন্দর্য তৈরি করেন। কবির সময়কালটা একবার ভাবুন, এবং তার ঠিক পরেই দেখুন কবির কাব্যিক পরিবর্তনটা। 70-এর দশক থেকে বর্তমানকাল পর্যন্ত কবির যাত্রা মূলত দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে 70 থেকে 80-র দশক। এখানে ছিল রাজনৈতিক প্রতিবাদ, ইস্তেহার আর বিদ্রোহ, যার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আমরা তার বালি ও তরমুজ, উন্মেষ গোধূলি প্রভৃতি কাব্যগ্রন্থে পেয়েছি। আর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ 2000 সাল পরবর্তী সময়ে কবির স্বরে আসে আধ্যাত্মিকতা এবং গার্হস্থ্য জীবনের গভীর জটিলতা। এই দ্বিতীয় পর্যায়ের প্রতিনিধিত্বমূলক কাব্য হল আনন্দ ভিখিরি এবং গুপ্ত দাম্পত্য কথা। এবার আসি সাহিত্য একাডেমি পুরস্কার 2025 প্রদান সম্পর্কে। 2025 সালের সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য সাহিত্যিক অমর মিত্র, অধ্যাপক চিন্ময় গুহ এবং অধ্যাপক জয়দীপ সারঙ্গীর বিচারক মণ্ডলী বেছে নেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা সংকলনটিকে। ঘোষণা করা হয়েছে 2025 সালের এই সাহিত্য একাডেমি পুরস্কার আগামী 31শে মার্চ 2026 তারিখে নতুন দিল্লিতে পুরস্কার জয়ী সাহিত্যিকদের প্রদান করা হবে। পুরস্কার হিসেবে একটি তাম্রফলক, সম্মানার্থে উত্তরীয় এবং সাম্মানিক 1 লক্ষ টাকা প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের প্রাতিষ্ঠানিক গ্রন্থ প্রকাশক দেশ পাবলিশিং থেকে প্রকাশিত প্রসূন বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা সংকলনটির একটি বিশেষত্ব রয়েছে। এই সংকলনে কবি নির্মম সম্পাদনা করেছেন, অর্থাৎ নিজের অনেক জনপ্রিয় কবিতা তিনি বাদ দিয়েছেন এই সংকলনটি থেকে। কবির মতে বাকিটা পাঠককে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জীবনের শ্রেষ্ঠ রচনা কোনটি, তখন কবি প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন টুরিস্ট কাহিনী তার জীবনের শ্রেষ্ঠ রচনা। প্রসূন বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের দৈনন্দিন যাপনকে রূপকথা আর আধ্যাত্মিকতায় উন্নীত করেছেন। উত্তর কলকাতাকে তিনি কেবল স্থান হিসেবে নয়, বরং একটি মনস্তাত্ত্বিক রূপক হিসেবে ব্যবহার করেছেন। আগামী প্রজন্মের পাঠকদের জন্য তার এই মেধহীন আটপৌরে ভাষা এক অমূল্য সম্পদ হয়ে থাকবে, এই বিশ্বাস। বাংলা কবিতার এই অনন্য জাদুকরকে চিনতে ও জানতে আজই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা বইটি কিনুন, পড়ুন আর প্রমাণ করুন এই এআইয়ের যুগে এসেও বাঙালি পাঠক সাহিত্যকে ভালোবাসা ছাড়েনি, কবিতার প্রেমে পড়া ছাড়েনি।
এই আশা নিয়ে আলোচনাটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে ভাগ করে নেবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ ও শুভকামনা।